কর্মফল কি? যেমন কর্ম তেমনই ফল, এটাই তো আমরা জেনে এসেছি। চলেন একটা যাই, আমরা গল্প শুনবো আজকে। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো। এক ছিলেন মাখন বিক্রেতা, এক ছিলেন দোকানদার। দোকানদার সাথে মাখন বিক্রেতার খুব সুন্দর একটা সুসম্পর্ক ছিল, বলতে পারেন বন্ধুত্ব সম্পর্ক। মাখন বিক্রেতা সবসময় দোকানদার কাছে মাখনই বিক্রি করত। তার পরিবর্তে তাকে কিছু জিনিস বিক্রি করতেন দোকানদার। তো সবসময় এইভাবেই দোকানদারের কাছে মাখন বিক্রেতা মাখন বিক্রি করে যেত। কোনো দিন দোকানদার সে মাখনটা মেপে দেখলো না। একদিন হঠাৎ মাখনটা মেপে দেখলো। যখন মাখনটা মেপে দেখলো তখন দেখলো মাখনের মধ্যে 1 কিলোর থেকে অনেকটা কম তাকে দিল। তো পরের দিন যখন মাখন বিক্রেতা দোকানদারের কাছে আসছে, তখন দোকানদার বলল, তোমার সাথে আমি আর কখনো বন্ধুত্ব করব না। তোমার সাথে আজ থেকে আমার বন্ধুত্ব শেষ। এখানে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা, আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি আমাকে ঠকালা। তখন মাখন বিক্রেতা বলল, আমি কি করেছি, আমার দোষটা কি ছিল? তখন দোকানদার বলল, তুমি আমার কাছে মাখন বিক্রি করো না, আমি কখনো মেপে দেখিনি। কাল আমি মাখনটা মেপে দেখলাম, সেখানে 1 কিলোর থেকে অনেকটা কম ছিল। তখন মাখন বিক্রেতা বলে উঠল, দেখেন আমি তো গরিব মানুষ, আমার মাপার শিলটা নেই, সেটা কেনার সামর্থ্য আমার নেই। তাই আমি সব সময় আপনি যে চিনিটা দেন সেই চিনিটা আমি দাঁড়িপাল্লার এক পাশে রেখে আরেক পাশে মাখনটা আমি ওই পরিমাণে মেপে নিয়ে আসি আপনার কাছে। কি বুঝলেন? আসলে কর্মফল। আপনি একজনকে ঠকাচ্ছেন, আপনাকে আরেকজনে ঠকাবে, ভগবান ঠকাবে, সে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। আজকে তুমি ঠকালা একজনকে, আরেকদিন আর আপনাকে ঠকাই ফেললো। যেমন কলা বিক্রেতা ফরমালিন দিয়ে কলা বিক্রি করে, কিন্তু সে নিজে খায় না। কলা বিক্রেতা মনে করে, আরে আমি ফরমালিন দিই, আমি কীভাবে কেন খাবো, অন্যরাই খাক। অন্য জায়গায় দেখেন কলা বিক্রেতাও ঠকতেছে। এইটাই পৃথিবীর নিয়ম। ভগবানের কাছে কেউ পার পাবে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন সবাই, এবং কমেন্ট করে জানাবেন। আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে নমস্কার, শুভরাত্রি।